অর্ডারটা যদি একটু সাম আপ করে বলেন। অর্ডারটা যেটা 9 তারিখের আগে যেটা অর্ডার হয়েছিল যে কারোর অ্যাপয়েন্টমেন্ট ডিস্টার্ব করা হবে না, সেই অর্ডারটাই কন্টিনিউ করবে টিল 16 সেপ্টেম্বর, 16th জুলাই, 16th জুলাই দ্য কোর্ট উইল টেক আপ দি ম্যাটার অ্যান্ড হিয়ার আউট। খুব স্পেসিফিক কিছু প্রশ্ন। 26,000 যাদের চাকরি গিয়েছে তাদের চাকরি কি বহাল রইল না তারা আপাতত তারা চাকরি পাচ্ছে না? তারা চাকরি বহাল রইল, তাদের চাকরি বহাল রইল। 9 তারিখের অর্ডারে যেটা ছিল যে সবারই চাকরি বহাল থাকবে যতক্ষণ না এন্টায়ার প্রসেস ইজ বিং। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছিল সেই সিদ্ধান্তের উপরেও স্থগিতাদেশ। পুরো স্থগিত। দ্বিতীয়ত যে প্রশ্ন তা হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত চালানো যাবে না, সেক্ষেত্রে স্থগিতাদেশ ছিল, সেটা বহাল থাকবে। সেই আদেশটাও চলছে যে মন্ত্রিসভার এগেনস্টে যেটা চালানো যাবে না, কোনো প্রসিডিংস হবে না, সেটাও আছে। এবং তার সাথে আর একটা অবজারভেশনস আছে যে কোনো কোয়ার্সিভ স্টেপস নেওয়া যাবে না। সিবিআই উইল নট বি এবল টু টেক এনি কোয়ার্সিভ স্টেপস ইন রেসপেক্ট অফ দি ফার্দার ইনভেস্টিগেশন দ্যাট দে উইল ডু। আপনার নাম? অনিন্দ লাহিড়ী। একটা বিষয় স্পষ্ট, আপাতভাবে আইনজীবীরা যে দাবি করছেন 26,000 যাদের চাকরি গিয়েছিল, অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশের প্রেক্ষিতে আপাতভাবে স্থগিতাদেশ বজায় থাকছে, যেটা গুরুত্বপূর্ণ দিক। যেখানে প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে বলেছেন যে যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছিল পরবর্তী শুনানি পর্যন্ত সেই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। সিবিআই তদন্ত চলবে কিন্তু কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নয়। অর্থাৎ এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমাদের নজর যেদিকে থাকবে তা হচ্ছে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে কি হবে না, সেই বিষয়টির উপরে কিন্তু আপাতভাবে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ গত যে নির্দেশ ছিল সেই নির্দেশই কিন্তু এক্ষেত্রে বজায়